নমস্কার বন্ধুরা, গার্ডেন গেটেড ইউটিউব চ্যানেল পুষ্পকান্ত থেকে অয়ন কথা বলছি। দেবাশিসকে প্রচুর মানুষ ইনবক্সে আমাকে এবং কমেন্টে প্রশ্ন করেছিলেন যে বোগানভিলিয়ার প্রুনিং স্টাইল আর শাওয়ারিং স্টাইলটা একটু দেখাবার জন্য অয়নদা দেবাশিসকে। বন্ধুরা, দাঁড়িয়ে আছি ভারত বাংলার সীমান্তে দেবাশিসের বাড়িতে। আজকে এই ভিডিও মারফত তুলে ধরছি রিকোয়েস্টেড কমেন্ট যারা করেছিলেন। দেখুন ভিডিওটা শুরু থেকে শেষ অবধি, প্রুনিং স্টাইল দেখে নিন বোগানভিলিয়ার। কথা না বাড়িয়ে চলে যাবো দেবাশিসের কাছে। দেবাশিস, অনেক অনেক সুস্বাগতম তোমাকে। সুস্বাগত। সন্ধে হয়ে আসছে, প্রুনিং স্টাইলটা তাড়াতাড়ি দেখি। এটা কাটবেন দেখুন বন্ধুরা, ভালো করে দেখুন। এটা কিন্তু এখন কিন্তু ফাইনাল কিন্তু কাটিং না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এই মাসে দাঁড়িয়ে যে এক্সট্রা যে ডাল, আমি আগের ভিডিওতে বলেছিলাম যে এক্সট্রা যে ডাল, সেই ডালগুলো এখন মানে কেটে দিতে হবে, ঠিক আছে? কারণ এই এক্সট্রা ফালতু ফালতু রেখে কোনো কাজ নেই। এটা এইগুলো মানে যেহেতু এগুলো ফুল ছিল, ফুল হতে হতে এগুলো বড় হয়ে গেছে। হার্ড প্রুনিং কিন্তু এটা না, ওই এটা মাথায় রাখতে হবে। কারণ কাটিংটা কিন্তু কাছ থেকে দেখা বুঝে শুনে কাটতে হবে। এই যে মানে গাছটা মেন যেরকম আমার আকৃতি ছিল, সেই আকৃতিটা আমার কভারে রাখতে হবে। এই যে মেন আমার যে এর যে শেপ, সেই শেপটা আমার মেনটেন রাখতে হবে। এই যে এক্সট্রা ডাল, এই যে এক্সট্রা ডাল, এই যে এক্সট্রা ডাল, এই যে, এছাড়া কিছু না। খুব সুন্দর আনাখাড়া ডাল, লম্বা ডাল কেটে গাছটাকে গোলাকার। এই ডালগুলোর মানে কি, এই ডালগুলো কিন্তু অ্যাকচুয়ালি ফুলের ডাল। এই যে এখন কিছু কিছু আছে, এই যে ফুল হতে হতে বড় হয়ে গিয়েছিল। এই যে ঠিক, এই যে দেখুন কিভাবে গাছটিকে শেপ দিচ্ছে দেবাশিস। গাছের লম্বা আড়াখাড়া ডালগুলোকে কেটে গাছটিকে মসৃণ এবং সুন্দর করে একটি শেপ দেওয়া হচ্ছে, যাতে গাছটিকে গোলাকার এবং একটি সুন্দর শেপ দেওয়া যায়। মানে মেন যে গাছের যে শেপটা ছিল, সেই শেপটা ফিরিয়ে আনা, এই এছাড়া কিছু না। মানে এক্সট্রা ফুল হতে হতে হয়, মানে ডাল বড় হয়ে যায়, এই যে, এছাড়া কিছু না। এই যে দেবাশিস, এই ডালগুলোকে তো মাল্টিপ্লাই করা যায় যারা করতে চায়। মাল্টিগ্রাফ মানে গ্রাফটিং না, গ্রাফটিং করতে পারো তুমি এই ডালগুলোকে নষ্ট না করে। মাল্টিপ্লাই মানে কি, আবার তুমি গ্রাফটিং এর কাজে লাগাতে পারো। গ্রাফটিং এর কাজে কিছু কিছু ক্ষেত্রে লাগানো যায়, ঠিক আছে, কিন্তু সব ডাল আবার মানে গ্রাফটিং করা যায়, বাট চারা ওইভাবে করা যায় না, কারণ একটু তো ম্যাচিওর ডাল না তো এইগুলো। সেটাও ঠিক, অতটা ম্যাচিওর ডাল না, কাঁচা ডাল এগুলো একদম। আচ্ছা, গ্রাফটিং এর জন্য বেস্ট এগুলো, গ্রাফটিং এর জন্য একদম বেস্ট। কিন্তু কাঁচা ডালে কিন্তু ওইভাবে শিকড় আসে না। কেন আসে, কিভাবে কাটছে দেখুন বন্ধুরা, খেয়াল রাখুন। হ্যাঁ, এটাই এই জন্য আমি মানে আগের ভিডিওতে অনেকে বারবার কমেন্ট করেছে, তোমাকে আমাকে ইনবক্সও করেছে প্রচুর মানুষ, যে কাটিং প্রুনিং সিস্টেম, প্রুনিং প্রসিডিওরটা দেখাবার জন্য। এইবার গাছটা একটা দেখাও। বাহ, এই যে গাছটা কিন্তু আগের শেপে কিন্তু ফিরে আসলো, এটা বুঝতে হবে। আজ এইভাবে আমি এই গাছটাও করেছি। এই যে এই গাছটি তো অসাধারণ সুন্দর একটি শেপ দিয়েছে। এই গাছটা এই যে শেপ আগের ভিডিওতে দেখিয়েছিলাম। দেবাশি, এই যে তুমি গাছটা কাটলে ক্ষত স্থানে কি ফাঙ্গিসাইড লাগাবো দরকার? ক্ষত স্থানে ফাঙ্গিসাইড লাগানোর দরকার হয়, ঠিক আছে। যদি বর্ষার টাইমটা হতো অবশ্যই দরকার হতো, বা যদি ছোট গাছ হতো অবশ্যই দরকার। একদম ফুল ম্যাচিওর গাছ, 13-14 বছর বয়স, ঠিক। ও গাছে তবুও ওই গাছগুলো কি করবো, ওইভাবে আর ফাঙ্গিসাইড লাগাবো না, কিন্তু ফাঙ্গিসাইড স্প্রে করে দেবো। স্প্রে করে, বাহ, খুব সুন্দর, ঠিক আছে। স্প্রে করে দিলেই কি ফাঙ্গিসাইড স্প্রে করা হবে? সাপ, ম্যানকোজেব। হ্যাঁ, সাপটা বেটার। আচ্ছা দেবাশিস, যদি যাদের বাড়িতে সাপ নেই, ব্যাবিস্টিন আছে, তারা কি করবে? অবশ্যই ব্যবহার করা যাবে, একই ব্যাপার, কোনো অসুবিধা নেই না। কিন্তু অ্যান্টাকল জাতীয়, অ্যান্টাকল, M45 ওগুলো পড়ে মানে এখানে কোনো কাজ না। ওগুলো আমের মুকুল, লেবুর ফল ঝাড়া, এইসব ক্ষেত্রে কাজ দেয়। খুব সুন্দর বন্ধুরা, এই দেখুন আজকে কিন্তু দেবাশিস দেখুন এতটা ডাল কেটে এই ডালগুলো কাট করা হলো গাছটি সৌন্দর্যায়নের জন্য। দেখুন কি সুন্দর গাছটিকে দেখতে লাগছে, তাই না দেবাশিস? হ্যাঁ, এই যে ডাল ছিল, এটাও আস্তে আস্তে কেটে ঠিকঠাক করে দিতে হবে, ঠিক আছে। এবার আমি নেক্সট দেখাচ্ছি যে এই টাইমটা কিন্তু গাছের হেলথ ভালো রাখার জন্য কিন্তু শাওয়ারিং করে কিন্তু গাছ কিন্তু ভিজিয়ে দেওয়ার দরকার থাকে, ঠিক আছে। খুব সুন্দর। আমি আর বুগেনভেলিয়ার ক্ষেত্রে আমি মনে করি সকালবেলা জল দেওয়াটা বেটার। সকালবেলা জল দেওয়াটা বেটার, বিকালে জল দেওয়া যায়, কিন্তু আমি মনে করি সকালে জল দেওয়াটা বেটার। সকালে জল দিলে কি হয়, যে টপটা ভিজা থাকে, এবার সারাদিন রোদে মানে গাছটা মানিয়ে নিতে পারে। কিন্তু আমি যদি এখন জল দিই, এখন জলটা মাটির সাথে থাকবে, ও সকাল হতে হতে শুকিয়ে যাবে। সকাল 10টার মধ্যে পুরো শুকনো একদম, গাছ সারাদিন একদম শুকিয়ে একদম মানে। আর তারপরে আরো ব্যাপার আছে, টপ তো গরম থাকে, ওই মাটিতে যদি জল দিই অনেক সময় রুট ড্যামেজ হয়ে যায়। আর সকালবেলাটা জল দিলে একদম ফ্রেশ থাকে। কিন্তু এই যে কাটিং করা হলো, এই যে তুমি ডালগুলোকে কাটলে, এই গাছটা কাটার পরেই যদি গাছ স্নান করার কোনো অসুবিধা নেই? না, কাটার পরে যদি স্নান করে অসুবিধা নেই, ওগুলো তো ম্যাচিওর গাছ। কিন্তু ছোট গাছে কিন্তু করা যাবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ছোট গাছে একদমই না, যে কোনো টাইমে ফাঙ্গাস লেগে যাবে। সে তুমি তো স্নান করাবে বলছো এখন, সে তুমি ফাঙ্গিসাইডে জল দিয়েও স্নান করাতে পারো।
হ্যাঁ ফাঙ্গিসাইডের জল দিয়ে স্নান করানো যায়, কেননা তুমি অসুবিধা নেই। স্প্রে করবে এবার ফাঙ্গিসাইড জল দিলে স্নান করাতে গেলে তো প্রচুর ফাঙ্গিসাইড লাগবে। হ্যাঁ এবার সেহেতু যদি আমি মানে এমনি স্নান করানোর পরে অল্প একটু ফাঙ্গিসাইড লাগলে অল্পতেই পুরো গাছটা কভার হয়ে যায়। একদমই ঠিক, হয়তো হুম। আমারই প্রশ্নের বোকার মতো হয়ে গিয়েছিল। হ্যাঁ দেবাশিস যেটা বলছে যে ফাঙ্গিসাইডটা একটু কম পরিমাণে দিয়ে যদি আপনারা স্প্রে করে দেন তাহলে কিন্তু আপনার দুকুনি হ্যাঁ। রক্ষা পাবে। ঠিক আছে, আমি এবার নেক্সট ওটা দেখিয়ে হ্যাঁ দিচ্ছি যে একদম একদম কিভাবে একদম, হয়। তুমি এবার হ্যাঁ। শাওয়ারিংটা দেখিয়ে দাও। হ্যাঁ। বন্ধুরা এবার দেখুন কিভাবে দেবাশিস শাওয়ারিংটা করছে, খেয়াল রাখুন হ্যাঁ ঠিকঠাক করে। আসলে গাছ স্নান করে দিলে গাছটা কিন্তু ফ্রেশ থাকে, ঠিক আছে। একদম একদম আমরাও তো আমাদের সাথে সবসময় তুলনা করতে হবে গাছে, তাহলে হবে, কারণ এগুলো ফুল ম্যাচিওর গাছ, ঠিক। এগুলোর জলের প্রয়োজন হয় বেশি, খাবারের প্রয়োজন হয় বেশি, সেইভাবে রাখতে হবে এগুলোর, ঠিক আছে। এগুলো তো এবার তেমন কোনো খাটনি না। গরমকালে আমরা হ্যাঁ, যেমন হ্যাঁ, স্নান করি, গাছকেও স্নান করাবেন। হ্যাঁ এবার এটা আমি দেখুন বন্ধুরা কি করে। দেখিয়ে দিচ্ছি, দাও দাও। হ্যাঁ এবার গাছটিকে স্নান করানো হবে, কাটিং হলো দেখুন। এই যে এই আছে, এইভাবে সব একদম গাছগুলো সুন্দর একদম করে। এইভাবে স্নান বাহ। করে। এখন টবে এইভাবে না দিলেও হয়, এ একদম সুন্দর ভাবে রিল্যাক্স পাচ্ছে, ঠিক আছে। বাহ, এইভাবে 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 সব জল দেবে এইভাবে। এটা হচ্ছে গিয়ে শাওয়ারিং, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। গরমকালে এইভাবে যদি এইভাবে সকালে গাছকে যদি স্নান করানো। অ্যাডেনিয়ামেরও দেওয়া যায় হুম। বেটার। আচ্ছা তুমি এইভাবে কি গাছ স্নান করাও, সেটা কি সব গাছ? সব গাছই আমি মূলত করি এইভাবে। কারণ এই স্নান গাছে তো করি। ফুল রয়েছে, ফুলের ক্ষতি হয় না? না, ফুল যে গাছগুলো আছে সেই গাছগুলো একটু বাদ দিয়ে করায়। আচ্ছা বন্ধুরা দেখুন, অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, তাও আমি ভিডিওটা আপনাদের জন্য রানিং রেখেছি, বিকজ একটা অসাধারণ একটা ভিডিও দেখাচ্ছি আপনাদেরকে। কিভাবে প্রুনিং করা হয় আপনারা দেখলেন, এবং বন্ধ করে দাও। প্রুনিং এর পর হ্যাঁ বন্ধ করে দাও। কিভাবে প্রুনিং এর পর গাছগুলোকে স্নান করাচ্ছে সেটাও কিন্তু আজকের ভিডিওতে আপনারা শিখে নিলেন। এভাবে নিজেদের গাছ স্নান করান, গরমে যেমন আপনারা নিজেরা পরিষ্কার থাকেন, গাছগুলোকেও ধুয়ে আর দিন। এখন এই মুহূর্তে না করালেও আর কিছুদিন পরে করানো বেটার, একদম ঠিক ঠিক আছে। সামনের মাস থেকে মানে যে পরিমাণে রোদ, করালে গাছ খুব ফ্রেশ থাকবে। মানে গাছ কিছু গাছ স্নান করাবেন না, কিছু গাছ স্নান করাবেন, করে আপনারা নিজেরা দেখবেন, যে তাহলে বুঝতে পারবেন খুবই যে- স্বাভাবিক, পাতার মধ্যে দিয়ে ধুলোটা তো পুরো পরিষ্কার হয়ে যাবে, তাই না? হ্যাঁ স্নান করানো তো খুবই দরকার, হ্যাঁ এসেনশিয়াল একটা। ঠিক যাই হোক আছে। বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, লাইক করবেন, ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করবেন, বোগানভিলিয়া লাভার্সদের সঙ্গে। দেবাশিস একজন গ্রুপ মডারেটর, গ্রুপ এক্সপার্ট প্ল্যানেট বোগানভিলিয়া। ও আপনাদের খুব সুন্দর একটা কন্টেন্ট আজকে উপহার দিল, তার জন্য দেবাশিসকে অনেক অনেক থ্যাঙ্কস। চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলকে আজকে বিদায় নিচ্ছি বন্ধুরা। দেবাশিস হ্যাঁ আজকের ঠিক মতো আছে। বিদায় নিচ্ছি, দেখা হবে হ্যাঁ। নতুন কোনো এপিসোডে। সবাই ভালো থাকুন, নমস্কার বন্ধুরা।